দেখো গো, তোমরা এসে এসে দেখে যাও, আমার ঘরে দুই বউ পাড়া বেরিয়ে বেরিয়ে এখন ভর দুপুরে বাড়ি এলো। বলি কোন ভদ্র ঘরের বউ এরকম দিন দুপুরে ঘুরে বেড়ায় শুনি? ওদের ওরকম করে বলবেন না মা, ওরা সারাদিন কষ্ট করে এই রোদের বেলায় চানা বিক্রি করে। কেন গো বউ, দুপুর বেলা পাড়া বেরিয়ে বেরিয়ে চানা বিক্রি করলে সংসার চলবে? সংসারের কাজগুলো কে করবে? কেন, আমি তো সারাদিন কাজ করছি। কাজ করে একেবারে উল্টে পড়ছো, দেখতে পাচ্ছি না আমি কি করছো? মা, বড় বউ যথেষ্ট কাজ করে। আর তাছাড়া আমরা যদি চানা বিক্রি না করি তাহলে সংসার চলবে কি করে? এত কিছু করেও তো চলছে না। আসলে তোমরা তিনজনও চবাগা, আর তোমাদের এই পোড়া কপাল নিয়ে তোমরা এই বাড়িতে এসেছো বলে আমাদের এই অবস্থা। আমার 3 ছেলে মরেছে তোমাদের জন্য। এরকম করে বলবেন না মা, আমরা যে স্বামী হারিয়েছি তাতে আমাদের কি কষ্ট কম? তাছাড়া এই সংসারের জন্য তো সারাদিন খেটে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি। আপনার কি একটু মায়া হয় না আমাদের দেখে? তোদের পেটে লাথি মেরে যদি বাড়ি থেকে তাড়াতে না পেরেছি, তবে আমার নাম জয়ন্তী নয়। আমি নিজে নিজের পেট ঠিক চালিয়ে নিতে পারবো, তবে তোদের মতো অবাগীর ঘরের বেটিদের আমি পুষতে পারবো না ঘরে। যা, বিদায় হো আমার চোখের সামনে থেকে। তারাপদ, আরে অনেক দিন তো হয়ে গেল, এবারে তো আমাদের কাজটা বুঝে নিতে হবে। আমাদের গ্রামে আপনি মাথা, মথুরবাবু চাইবেন আর কিছু হবে না তাই কখনো হয়? গোপালবাবু মারা গেছে অনেক দিন হলো। সে মারা যাওয়ার সময় এই ভেটকির ভেড়িটা আর কোনো ওয়ারিশ করে যায়নি। এখন কোনো জিনিসের প্রতি যদি মালিকানা না থাকে তাহলে সেটা গ্রামের জমিদারের হয়, আর এই গ্রামের বাপ মা সব আমি। সেই কথা নিঃসন্দেহে স্বীকার করা যায়। আপনি শুধু আদেশ করুন আমাকে কি করতে হবে। দেখো তারাপদ, এতদিন আমি শান্ত হয়ে থেকেছি, কারণ না হলে গ্রামের লোক ভাবতো যে বুড়োর মরবার অপেক্ষা করছিলাম আমি। শকুনের মতো চোখ রেখে বসেছিলাম ওই ভেড়িটার দিকে। একবার বুড়ো মরলেই আমরা ঝাঁপিয়ে পড়ব, কিন্তু গ্রামের লোক এখন বুঝেছে যে আমাদের উদ্দেশ্য সেটা ছিল না। এখনই কাজ করবার আদর্শ সময়। আমরা লোকের সামনে প্রচার করতে পারবো যে বিনা নজরদারিতে পড়ে থেকে থেকে অত বড় ভেড়িটা খারাপ হচ্ছে, তাই আমরা নিজেদের দায়িত্বে নিচ্ছি গ্রামের মানুষের ভালোর জন্যই আর কি। তারপর কে কার ভালো করবে সে তো আমাদের জানাই আছে। সে আর বলতে বাবু, আপনি আদেশ করুন শুধু। উকিলকে দিয়ে একটা মিথ্যে কাগজ বানাও যে বুড়ো মরবার সময় আমার নামে পড়ে গিয়েছিল। তারপর সেটা আদালতে গিয়ে সই করিয়ে সবার সামনে রাখো। বলবে যে আমরা এতদিন এইসব বিষয়ে জানতাম না, এখন জানতে পেরেছি। হ্যাঁ, আপনার বুদ্ধি একেবারে লাজবাব। মাঝে মাঝে আপনাকে প্রণাম করতে ইচ্ছে হয়। আপনার সঙ্গ পেয়েই তো আমার এত উন্নতি হয়েছে। শুধু যতই চাপ আসুক, মনে রাখবে যে কারোর কাছে ঝুঁকলে চলবে না। তুমি আবার ভীতু মানুষ, তাই তোমাকে নিয়ে চিন্তা হয়। আপনি একদম ঠিক চিন্তা করবেন না বাবু। আপনার হাত যখন মাথার উপরে আছে তখন আমার আর কি চিন্তা। যেদিকে পাল্লা ভারী সেই দিকেই ঝুঁকেই তারাপদ। এখন আপনার পাল্লা ভারী, আপনার দিকে আছি। তাহলে তাই ব্যবস্থা কর। এই যাচ্ছি আমি, এখনই যাব উকিলের বাড়িতে। কেউ বাড়িতে আছে? এ বাড়ির গুরুজন কেউ বাড়িতে আছে? এই বাড়ির গুরুজন আমাদের শাশুড়ি মা, তিনি এখন বাড়িতে নেই। তারপর আমি এই বাড়ির বড় বউ। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি হচ্ছি এই অঞ্চলের তহসিলদার। তোমাদের শাশুড়িকে দরকার নেই, তোমাদের হলেই চলবে। কিছু হয়েছে বাবু? খুশির খবর আছে তোমাদের জন্য। তোমরা এমনিতে কি করো? কিভাবে সংসার চলে তোমাদের? আমাদের স্বামীরা মাছ ধরতো, নদীতে হঠাৎ বান আসায় তারা আজ থেকে 3 বছর আগে নৌকাডুবিতে মারা যায়। তারপর থেকে আমাদের প্রচণ্ড অভাব। তারপর থেকে আমরা 2 বউ গ্রামে চানা বিক্রি করি, আর এই যে বড় বউ সে বাড়ির কাজ করে। এবার থেকে তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে, কারণ এই গ্রামের যে সব থেকে বড় ভেড়িটা, তার যে মালিক ছিল
গোপালবাবু সে মারা যাওয়ার আগে গোপনে তোমাদের নামে ওটা রেখে গেছে। ওই ভেরির এখন বর্তমান ওয়ারিশ তোমরা। কি বলছেন কি আপনি? অত বড় ভেটকি মাছের ভেড়িটা আমাদের? হ্যাঁ তোমাদের। তোমরা এখন ওই ভেটকি মাছগুলোকে নিয়ে যা খুশি করতে পারো। এই দলিলে স্পষ্ট লেখা রয়েছে যে গোপালবাবুর মৃত্যুর সময় কেউ পাশে ছিল না, শুধুমাত্র তোমরা পাশে ছিলে, তাই তোমাদেরকে সে তার শেষ জিনিস দান করে যাচ্ছে। খুব ভালো মানুষ ছিলেন উনি। এই জন্যই মানুষের পাশে থাকতে হয় বিপদের সময়। এখন থেকে আমাদের সব দুঃখ চলে যাবে। আমরা আনন্দ করে ভেটকি মাছের ব্যবসা করব। দলিলটা রাখো তোমাদের কাছে। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আর তাছাড়াও আমি আবার আসবো পরিদর্শনে। কেমন কি চলছে সব দেখে যাব। এখন আমি আসি। হ্যাঁ, আরে এসো এসো বুড়িমা, এসো, তোমাকেই তো চাইছিলাম। বাবা, তুমি এত বড় লোক, তোমার এত বড় বাড়ি, তুমি জমিদার, আমাকে তুমি নেমন্তন্ন করেছো, সেটা কি ভালো দেখায়? আমি গ্রামের মানুষদের নিয়ে থাকতে ভালোবাসি, আর গরিব মানুষদের কাছে টানবার মধ্যেই তো আসল আনন্দ। কতদিন আর বেঁচে থাকবো? যতদিন তোমাদের নিয়ে মিলেমিশে থাকতে পারি ততদিনই সুখ। ঠিক কথা বলেছো তুমি, কিন্তু আজ হঠাৎ আমাকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালে, তাও একা, কিছু বিশেষ নাকি? আসলে এই গ্রামে ভালো মানুষ বলতে একমাত্র তোমাকেই চিনি আমি। তুমি এই গ্রামের সব থেকে বয়স্ক মানুষ, তাই ভাবলাম যে তোমাকে খাওয়ানো দরকার। তোমার ভালোবাসা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আশীর্বাদ করি বাবা, ভালো থেকো, ভালো করে উন্নতি করো। বুড়িমা, আজকে তোমার পছন্দ মতো পাঁঠার মাংস আর বিরিয়ানির চালের ভাত হয়েছে, সঙ্গে পায়েস। দেখতেই তো পাচ্ছি, এত আয়োজন আমি এই বুড়ো বয়সে কি খেতে পারবো? একদম তুমি উল্টোপাল্টা কথা বলবে না। আমি জানি তুমি খেতে খুব ভালোবাসো, আর তাছাড়া তুমি কি একা খাবে? আরে আমিও তো খাবো তোমার সঙ্গে। গ্রামের মানুষরা জানলে ভাববে যে আমার ভাগ্য খুলে গেছে, তাই আমি তার সাথে খাচ্ছি। যার দর্শন করার সৌভাগ্য গ্রামের সাধারণ মানুষের হয় না। এত ভেবো না তো তুমি। চলো চলো, এখন খাওয়া দাওয়ায় মন দিই, না হলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। চলো। ঠিক কথা বাবা। এই দেখো দেখো, জয়ন্ত বুড়ি কেমন পাগল হয়ে রাস্তায় ঘুরছে। আগে কত দেমাগ ছিল বুড়ির, আর এখন দেখো নোংরা ময়রা কাপড়, গায়ে গন্ধ, ছিচি ছিচি। চল চল চল, একটু ইট বাড়ি বুড়িকে, চল চল তাড়াতাড়ি চল। এই তোরা কি করছিস রে? এই বুড়িটার পেছনে লেগাচ্ছিস কেন এরকম? পাগল পাগল, ধরে মারো। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, লোকে আমাকে ধরে মারছে। কেন মারছে তা বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। ওরা একদম ঠিক কাজ করছে। পাগল মানুষকে মারবে না তো কি করবে? যা ভাই যা, তোরা মার ওকে, যা পারিস কর তোরা, আমি গেলাম। কি ঘটনা? জয়ন্তী বুড়ির দেহ ভেসে উঠেছে হঠাৎ করে এই পড়ে থাকা ভেটকি মাছের ভেড়িতে। এ তো মানা যাচ্ছে না একেবারে। আরে আরে, সরে যাও সরে যাও, তোমরা এখানে একটু ভিড় খালি করো। আরে বাবু এসেছে, বাবু দেখে সবকিছু বিচার করবেন। মথুর বাবুর জয় হোক। বাবু, আমাদের গ্রামের ভেড়িতে এই বুড়িমার মৃতদেহ ভেসে উঠেছে, আপনাকে এর বিচার করতে হবে। তারাপদ, তুমি এ বিষয়ে কিছু জানো? এই বুড়ি তো বেশ কিছুদিন ধরে পাগল হয়ে গেছিল, গ্রামের লোকেরা সবাই খ্যাপাতো। তাহলে তো হয়েই গেল সমস্যার সমাধান। এই জন্যই মারা গেছে বুড়িমা। শুনে নাও তোমরা, বাবু কি বলল। বুড়িমা পাগল হয়ে গিয়েছিল, তাই জলে ডুবে মরেছে। তোমরা তো সবাই জানো যে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। পাগল মানুষ নিশ্চয়ই মাথার ভুলে জলে ডুবে মরেছে। এই বিষয় নিয়ে আর বেশি জল ঘোলা করে লাভ নেই।
এই ভেরিকে আপাতত বন্ধ করে রাখবার সিদ্ধান্ত নেওয়া হলো। আর বুড়িমার মৃতদেহকে আমরা নিজেদের দায়িত্বে দাহ কাজ করবার জন্য শ্মশানে পাঠাচ্ছি। তোমাদের কারোর কোনো আপত্তি নাই তো? আপনি যা ভালো বুঝবেন তাতেই আমাদের সম্মতি। আপনি আমাদের বাপ মা। চলো চলো তারাপদ, সেই মতোই ব্যবস্থা করো, চলো। আপনার কাছে আমরা কিছু অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ তোমাদের? তোমাদের শাশুড়ি মারা গেছে, সেই নিয়ে দুঃখ করবার সময় এখন? এখন আবার কি অভিযোগ নিয়ে এলে শুনি? বাবু, তহসিলদার আমাদের এই ভেটকির ভেড়ির অধিকার দিয়ে গেছে। আপনি আদেশ দিয়ে ওটা বন্ধ করে দিয়েছেন, তাই আপনার কাছে এসেছি। তহসিলদার সরকারি কর্মচারী, সে কি জানে গ্রাম সম্বন্ধে? আরে ওই গ্রামে তোমাদের শাশুড়ির মৃতদেহ পাওয়া গেছে, সেই খেয়াল আছে তোমাদের? শাশুড়ি মার মানসিক অবস্থা কিছুদিন ধরে ঠিক ছিল না, সেই জন্য আমরা দুঃখিত। কিন্তু তাই বলে আপনারা ওই ভেনিটা বন্ধ করে দেবেন, তাহলে আমাদের পেট চলবে কি করে? এতদিন যেভাবে চলতো সেভাবেই চলবে। কিন্তু ওর উপরে আমাদের অধিকার আছে। আমরা এই ভেড়ির ভেটকি মাছ বিক্রি করেই সংসার চালাতে চাই। উনি মারা গেছেন, কিন্তু আমরা তো বেঁচে আছি। আমাদের যে করে হোক বেঁচে থাকতে হবে। আপনি দয়া করে আমাদের দিকটা বিচার করে ভেড়ি খুলে দিন, না হলে আমরা খুব বিপদে পড়ে যাব। এখন বুঝতে পারছি তোমাদের আসল উদ্দেশ্য। তারাপদ ঠিক বলেছিল, তোমরাই হয়তো তোমাদের শাশুড়িকে মেরে ওখানে ফেলে দিয়েছ, না হলে কি আর আমার কাছে এসে আজকে এই নাটক করতে পারতে? আপনি কি বলছেন বাবু? মাকে আমরা সবাই ভালোবাসতাম, এরকম কথা আমরা কল্পনাও করতে পারি না। তোমরা দূর হয়ে যাও এখন, তোমাদের বিচার গ্রামবাসীরা করবে। আমি নিজে গ্রামে প্রচার করব যে তোমরা তোমাদের শাশুড়িকে মেরে ফেলেছ। ঠিক এই কারণেই আমি বন্ধ করে রেখেছিলাম ওই ভেরি। দেখতে চাইছিলাম তোমাদের আসল উদ্দেশ্য কি। এরকম করবেন না বাবু, আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আপনি বিশ্বাস করুন, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও তোমরা। যা করবার আমি যা ভালো বুঝবো করব। বেরিয়ে যাও বলছি। মার, এই তিন বউকে মার, এদের শেষ করে দে। এ কি, তোমরা এরকম উত্তেজিত হয়ে আমাদের বাড়িতে এসেছো কেন? সবাই জেনে গেছে যে তোমরা তোমাদের শাশুড়িকে খুন করেছো স্বার্থ সিদ্ধির লোভে, তাই ওরা তোমাদেরকে আর বাঁচিয়ে রাখতে চায় না। এটা গ্রামবাসীদের বিচার। আমরা বাবুর কাছে গিয়েছিলাম নিজেদের জীবিকার স্বার্থে। শাশুড়ি মার মৃত্যুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তোমাদের কাছে হাত জোড় করে বলছি, বিশ্বাস করো, আমরা কোনো রকমে চাইনি যে আমাদের শাশুড়ি মার এরকম হোক। তোমরা যেমন চাও ওর মৃত্যুর কিনারা হোক, আমরাও চাই। বিশ্বাস করি না আমরা। তোমরা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, না হলে তোমাদেরকে সমেত এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। আবার যেন ভেবো না এটা বাবুর কাণ্ড। গ্রামবাসীদের বিচার জনগণের বিচার। আমি তো শুধুমাত্র এসেছি, ওরা ডেকেছে তাই মুখপাত্র হয়ে। তোমাদের যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এরকম ভাবে আমাদের ওপর অবিচার করলে আমরা থাকবো কোথায়, খাবো কি? রাস্তায় গিয়ে থাকবে, বাজারে ভিক্ষে করে খাবে, তবু আমাদের কিছু করবার নেই। গ্রামের লোক যা চাইবে সেই সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও এখান থেকে। বাবু, আপনি যা চেয়েছিলেন সেটা আপনার মতো না হলেও তবে যা হলো খারাপ হলো না। শোনো, এবারে তুমি একটা গ্রামবাসীদের সভা করে সবাইকে জানিয়ে দেবে যে নিজের শাশুড়িকে খুনের অপরাধে এই ভেরির উপর কোনো অধিকার নেই ওই তিন বউয়ের। তাই এরকম খালি পড়ে থাকার থেকে এখন থেকে ওই ভেটকি মাছের ভেরি আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কাজ করব। গ্রামের লোকের জন্য সেটা ভালো হবে। সবাইকে বলবে যে এই গ্রামে একটা ভেটকি মাছের বাজার তৈরি হবে। সেখানে যেন সবাই যাদের যাদের সংসারের অভাব আছে তারা ভেটকি মাছ বিক্রির জন্য আবেদনপত্র জমা করে আমার কাছে। এখানে ভেটকির জাত খুব ভালো, আমাদের খুব ভালো লাভ হবে দেখবেন। এসব কথা কেউ যেন জানতে না পারে। আমরা কত লাভ করছি সেটা শুধু আমরা জানব। বাকি সবাই জানবে যে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য আমি এই ভেটকি ভেরি নিয়েছি। আর ওই খুনি তিন বউ কোথায় আছে? ওরা তো এখন এদিক ওদিক ঘুরে বেড়ায়, কখন কি ভিক্ষে করে খায়। শোনো, ওরা হচ্ছে সাপের জাত, বিষধর সাপ। ওদেরকে এই গ্রামের চৌহদ্দির মধ্যে আর রাখবে না। তাড়িয়ে দাও, কালকেই ওদেরকে তাড়িয়ে দাও। আপনার হুকুম শিরোধার্য বাবু।
এই শোন রে তোরা, বাবু হুকুম করেছে এই গ্রামে আর তোরা থাকতে পারবি না।